তো আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে আজকের না, আগামী ক্লাস থেকে যারা আমাদের প্রজেক্ট যতদিন চলমান থাকবে, এই প্রজেক্ট যতদিন চলমান থাকবে এই প্রজেক্টে সবচেয়ে ভালো পারফরমেন্স যারা করবেন তাদের মধ্যে একজনকে গিট অ্যান্ড গিট হাব বইটা উপহার দেওয়া হবে। ঠিক আছে। এয়ার ভাই এখনো জয়েন করে নাই। অর্থাৎ 53তম ক্লাস থেকে শুরু করে যতদিন এই প্রজেক্ট চলবে, ঠিক আছে, প্রজেক্ট বলতে কোন অবধি আমরা এই পর্যন্ত যা যা শিখেছি সেই টপিকগুলোর উপরে আমরা কিছু প্রজেক্ট করব। ঠিক আছে। সেই প্রজেক্টে যারা বেটার পারফরমেন্স করবে তাদের মধ্যে একজনকে গিট অ্যান্ড গিট হাব বইটি উপহার হিসেবে দেয়া হবে। ঠিক আছে, এটা জাস্ট বোনাস একটা উপহার। যাই হোক, আমরা শুরু করছি তাহলে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আগে যেই সমস্যার কারণে অফ করে দিয়েছিলাম সেটা হচ্ছে আসলে হ্যাং করে আমার কম্পিউটার, স্লো হয়ে যায়। যেখানে জুমে কোনো প্রবলেমই হয় না, সব স্মুথলি করা যায়, সেখানে ওইখানে আর কি প্রবলেম করে। ডিজাইন। বুঝলাম না, তো রান হচ্ছে না কেন? যাই হোক, আমি একটা জাস্ট টেমপ্লেট ডিজাইন করছি যাতে দেখতে সুন্দর লাগে। আমরা গিটহাবে এটা হচ্ছে আপলোড করব, গিটহাবে আপলোড করে একটা ওয়েব পেজ রান করে রাখবো, মানে এই পেজটা আমরা হোস্ট করব গিটহাবের মধ্যে। ঠিক আছে। আহ, সেটাই দেখবো, এটা দেখার জন্য যাতে দেখতে সুন্দর লাগে তাই আমরা এটা করছি। ঠিক আছে, তো আমরা অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করি। এখন যদি আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল কে আমি রান করি তাহলে আমি দেখতে পাবো। ওকে, এটা হচ্ছে আমাদের কামিং সুন পেজটা সে আমাকে ডিজাইন করে দিল।
এই চমৎকার। আমি এখানে সাপোজ দিলে জোস। তো যাই হোক, এই পেজটাকে আমরা এখন হোস্ট করব, ঠিক আছে। এজন্য আমাকে এখানে কোনো একটা ইরর শো করছে। যাই হোক, এটা এমন একটা প্রবলেম না যেখানে ইরর শো করছে। ট্রানজিশন আমরা চেঞ্জ করে দেই, আমি আসবো না। 0.3 সেকেন্ড বেশি হয়ে যায়, আমরা 3 সেকেন্ড দেই। সমস্যা কি? এখানে এখনো ইরর দেখাচ্ছে। মানে কি ইরর থাকতে পারে, আমি তো আর কোনো ইরর খুঁজে পাচ্ছি না। এটাকে ইরর হিসেবে শো করতেছি। যাই হোক, ও কেন এটাকে ইরর দেখাচ্ছে আমি বুঝতে পারছি না। আমরা স্কিপ করি এটাকে, সমস্যা নাই, আমার কোড রান হবে সুন্দরভাবেই। যাই হোক, এটাকে আমরা এখন আমাদের একটা গিট রিপোজিটরি তৈরি করে আমরা সেখানে ই করবো। আমাদের প্রথমত আমাদের গিট হাবে আমাদের লগ ইন অবস্থায় থাকতে হবে। আমরা github.com-এ যাব, দেন হচ্ছে আমরা লগ ইন করবো, ঠিক আছে। আমরা লগ ইন, এখানে প্রথমে অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট তৈরি করব, সাইন আপ করবো আর কি। তো আচ্ছা, আমার এখানে সাইন আউট এখান থেকে করবো না। সাইন ইন আছে কিনা দেখি। হ্যাঁ, সাইন ইন আছে। বেটার একদম নতুন করেই দেখেন। তো github.com-এ যাব, github.com-এ গিয়ে আমরা প্রথমত রেজিস্ট্রেশন করব, ঠিক আছে, যাদের অ্যাকাউন্ট নাই। তো সাইন আপে ক্লিক করবেন, দেন হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিলে আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমেই গিটহাবে অ্যাক্সেস নিতে পারবেন। অথবা নতুন করে এখানে বেটার হবে অ্যাকাউন্টই তৈরি করা। এখন যেটা খুশি করতে পারেন। আপনি নর্মালি অ্যাকাউন্ট তৈরি করতে যেভাবে আপনার যে প্রসেসগুলা, এটা আশা করি জানেন। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন সাইন ইন করবেন, ঠিক আছে। তো সাইন ইন আমার করা আছে যেহেতু, আমি আর সেটা কিছু করছি না। যাই হোক, এইটা রেখেছি আপনাদের ক্লোন শেখানোর জন্য জাস্ট, ঠিক আছে। আপনারা এখন নতুন একটা রিপোজিটরি যদি তৈরি করতে চান, যেটা করতে হবে, ওকে, আপনি এখানে এই যে রিপোজিটরিজ এই অপশনটাতে ক্লিক করবেন প্রথমে। কয়েকভাবে এখানে অনেকগুলো উপায় অপশন You've got খুঁজে mail. পাবেন। আপনি নিউতে ক্লিক করবেন, দেন ঠিক আছে। তো নিউতে ক্লিক করার পরে আপনি এখানে একটা নেম দিবেন রিপোজিটরি। নেম দিলে এখানে অনেকগুলো অপশন আসবে, যেটা আপনি আপনার গিট বেশ ইউজ করে অথবা অন্য কোনো কি বলে কমান্ড প্রম্পটের মাধ্যমেও করতে পারবেন, বা হচ্ছে পাওয়ার শেলের মাধ্যমেও করতে পারবেন। মানে আপনার যতগুলা সিএমডি প্রম্পট আছে এগুলার মাধ্যমে আপনি কমান্ড লাইন ইউজ করে করে আপনি হচ্ছে গিট রিপোজিটরি তৈরি করতে পারবেন, ঠিক আছে। যেটা আপনি যে কোনো ফোল্ডারের মাধ্যমে লিঙ্ক করতে পারবেন। তো আমাদের যেহেতু কি রয়েছে,
ভিএস কোড রয়েছে, আমাদের কোনো চিন্তা নাই, আমরা একদম ইজিলি সেটা করতে পারবো। আপনি সোর্স কন্ট্রোল যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইনিশিয়ালাইজ রিপোজিটরিতে ক্লিক করলেই হয়ে যাবে আমাদের কাজ, ঠিক আছে। আমি এখানে ক্লিক করছি। এখন এখানে একটা কমিট করবেন, ঠিক আছে। তো আমি এটা ইনিশিয়াল কমিট হিসেবে লিখছি। মানে যে কোনো কিছু লিখতে পারেন। এটা কি মূলত, এটা কি, এটা হচ্ছে একটা মেসেজ। আপনি কোনো কিছু আপনার প্রজেক্টে চেঞ্জ করতেছেন, কি চেঞ্জ করতেছেন সেটা হচ্ছে এই কমিটে জাস্ট লিখে দিবেন, ঠিক আছে। আমি জাস্ট কমিটটা করলাম। তো আমার প্রথম কাজ হচ্ছে আমি এখানে ক্লিক করেছি, ক্লিক করে আমি প্রথম অপশনে বা প্রথম বাটনে ক্লিক করেছি, যেখানে হচ্ছে আমি আমার গিটের মধ্যে, ঠিক আছে, আমার যতগুলা ফাইল রয়েছে এই ফাইলগুলো এড করতেছি। তো আপনি দেখতে পাবেন এখানে যে আমাদের ফোল্ডার, এখানে গিট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে ওই ইনিশিয়াল বাটনে ক্লিক করার সাথে সাথে। দেন আমরা সেখানে কি সবগুলো এখানে যতগুলো ফাইল রয়েছে অ্যাড করেছি আমাদের গিটে। অ্যাড করার পরে আমার যে কাজটা হচ্ছে, একটা গিট ফোল্ডার এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি সেখানে কমিটও করে ফেলেছি, ঠিক আছে। এখন আমি এই গিটটা পাবলিশ করব, যেহেতু এই গিটটা এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি আমার গিট হাবের মধ্যে। তো গিট এটা পাবলিশ করব আমি হচ্ছে জাস্ট এখানে মেসেজটা তো আমরা আগেই কমিট করেছি, এখন জাস্ট পাবলিশ ব্রাঞ্চ ক্লিক করলেই হবে, ঠিক আছে। এখন এখানে ক্লাস 52 রয়েছে। আমি এখানে জাস্ট লিখলাম ডেমো কামিং সুন পেজ, ঠিক আছে। ডেমো কামিং সুন পেজ আমি যখনই এখানে লিখবো, এখানে দেখতে পাচ্ছি ডেমো কামিং সুন। আমি প্রাইভেট রিপোজিটরিতে এটাই ই করতে চাচ্ছি, পাবলিশ করতে চাচ্ছি গিটটা, নাকি হচ্ছে পাবলিকে। আমি অবশ্যই পাবলিকে করব, যেহেতু আমি আমার এই পেজটাকে হোস্ট করতে চাচ্ছি, ঠিক আছে। আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমার গিটটা কি পাবলিশ হয়ে যাবে। তো আপলোড হচ্ছে ফাইলগুলো। এটা কমপ্লিট হলেই আমি এখানে একটা মেসেজ দেখতে পাবো। এখন এই যে ওপেন গিটহাব ক্লিক করলেই আমার যে গিটহাব রিপোজিটরিটা তৈরি হয়েছে, যে ডেমো কামিং পেজের মধ্যে, সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন আপনারা সিটিংসে যাবেন। এই কোডের মধ্যে আমার হচ্ছে সবগুলো আপলোড হয়ে গেছে। এখন সিটিংসে যাবেন। সিটিংসে যাবার পরে পেজে যাবেন, ঠিক আছে। এই যে একদম নিচে পেজেস লেখাটা পাচ্ছেন, এখানে যাবেন। দেন ডিপ্লয় ফ্রম ব্রাঞ্চ, এটা আছে, সমস্যা নাই। নান সিলেক্ট করে আছে, আপনি মেইনে যাবেন। মেইন গিয়ে সেভে ক্লিক করবেন। তো গিটহাব পেজ ইজ ডিজাইন টু হোস্ট ইউর পার্সোনাল অর্গানাইজ, এই জায়গায় হচ্ছে একটা লিংক চলে আসবে এখন, ঠিক আছে। আমি জাস্ট পেজটা রিফ্রেশ করব। লিঙ্ক আসতে একটু সময় নিবে। হ্যাঁ, কিন্তু এখানে ডিজাইন সময় তো নিবে, কিন্তু এখানে তো কোনো একটা মেসেজ আসবে, তাই না? মেসেজ আসেনি, যাই হোক। এখানে এই যে লিঙ্কটা চলে আসলো এখন। লিঙ্ক হ্যাঁ বলেন। লিঙ্ক এখন দিছে। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে ভিজিট ওয়েবসাইটে আমি যদি ক্লিক করি, আমার এই ওয়েব পেজটা সুন্দরভাবে দেখেন হোস্ট হয়ে গেল। এখন এই ওয়েব পেজে আপনারা যদি ই করেন, এই ওয়েব পেজে আপনারা যদি জাস্ট ক্লিক করেন, আপনারাও এই ওয়েব পেজটা দেখতে পাবেন, ঠিক আছে। আপনারা ওয়েব পেজটা ওপেন করেন, দেখেন দেখতে পাচ্ছেন কিনা। দেন আমাকে জানান যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে।
দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এখন আমরা কিছু একটা চেঞ্জ করব, সাপোজ আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে এটা আমরা চেঞ্জ করব এই ওয়েব পেজে, ঠিক আছে? এটাও কিছুক্ষণ পরে আপনারা চেক করলে দেখতে পাবেন এটা সুন্দরভাবেই কাজ করছে। ওকে, আমরা আমাদের ফার্স্ট ওয়েব পেজ তৈরি করতে পারলাম, এবং সেটা মানে ওয়েব পেজ তৈরি করতে পারলাম না, মানে একটা ওয়েব পেজ হোস্ট করতে পারলাম কোথাও, তাই না? এটা এখন যে কাউকে লিংক দিলে সে ওয়েব পেজটা দেখতে পাবে। আচ্ছা, আপনাদের একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি, যেটা একটা ক্লায়েন্টের, মানে আপনার কোনো ক্লায়েন্ট যদি এমন ধরনের, ওয়েট আমি রিপোজিটরি গুলো ওপেন করি। ইমেজে সেভ করেছিলাম, ল, এই যে এই নাম। দেখেন, ডোমেনটা দেখেন, ডোমেনটা কি একটা কাস্টম ডোমেন, তাই না? কিন্তু আমাদের ওয়েব পেজের ডোমেনটা কি গিটহাব থেকে জেনারেট হওয়া একটা লিঙ্ক, ইউআরএল। কিন্তু আমরা চাইলে এই ধরনের একটা কাস্টম ডোমেন দিয়েও আমাদের ওয়েব পেজ গুলো হোস্ট করতে পারবো এখানে। কিন্তু আমাদের এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমাদের যে ওয়েব পেজটা, সেই ওয়েব পেজটা অবশ্যই যাতে স্ট্যাটিক হয়। হ্যাঁ, যেমন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট ইউজ করেই যেতে হয় এখানে, যাতে কোনো ব্যাক এন্ড ইউজ করা না হয়, অথবা ফ্রন্ট এন্ডের কোনো, সাপোজ আমরা যদি হোস্ট করতে চাই, রিয়েক্ট দিয়ে ডেভেলপ হওয়া একটা ওয়েব পেজ এখানে শো করতে চাই, সেটা কাজ করবে না আমাদের, সেক্ষেত্রে সার্ভারের প্রয়োজন হবে, ঠিক আছে? ব্যাক এন্ডের প্রয়োজন হবে, তো ব্যাকএন্ড সাপোর্টের প্রয়োজন হবে। এইসব কাজের জন্য অবশ্যই আমরা ইউজ করব না, আমরা নর্মালি আমাদের ওয়েব পেজ আমাদের ব্রাউজারে, নর্মালি আমাদের ব্রাউজারে যদি শো হয় সেটা, সাপোজ এই যে এটা আমাদের ব্রাউজারে শো হচ্ছে, তাই না? তো আমাদের ব্রাউজারে এই ধরনের, আমি সাপোজ এটাকে ডাবল ক্লিক করে আমাদের ওয়েব পেজে ওপেন করতে চাচ্ছি বা ব্রাউজারে ওপেন করতে চাচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের লোকাল ব্রাউজার লিংক, মানে আমাদের ফাইলের লিংক। কিন্তু আমাদের ওয়েব পেজটা কিন্তু ওপেন হচ্ছে। তো এই ধরনের ওয়েব পেজ গুলা যেগুলো আমাদের নর্মাল ব্রাউজারে ওপেন হয়, সেগুলো আমরা নর্মালি গিটহাবে কি করতে পারবো, হোস্ট করতে পারবো। এখন আমরা চাইলে এই ধরনের কি কাস্টম ডোমেনেও সেটা সেট আপ করতে পারি, ঠিক আছে? এর জন্য আমাদের কাস্টম ডোমেন কিনতে হবে, কিনে সেটা হচ্ছে লিঙ্ক আপ করে দিতে হবে, ঠিক আছে? তো সেটা আমি নর্মালি দেখাচ্ছি না আজকে, কারণ এটা একদমই সিম্পল একটা বিষয়। আপনি আম, কি বলে, যে কোনো শুধু যে কোনো শুধু ডোমেন কিনেই হোস্ট করা যাইতেছে, এখানে হোস্টিং কিনা লাগতেছে না, তাই তো? হ্যাঁ, হোস্টিং এর জন্য আলাদা আপনাকে পে করতে হচ্ছে না, ঠিক আছে? যেহেতু ওর ওয়েব পেজটা একদমই সিম্পল, এবং এখানে জাস্ট এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট রয়েছে, এবং তার বাজেট খুবই কম ছিল। আপনারা কখনোই যখন ফ্রিল্যান্সিং করবেন বা এখনো যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, কখনোই একটা ক্লায়েন্টকে এই সাজেশন দিবেন না যে আপনার ওয়েব পেজটা এক, নর্মালি আমরা গিট হাবে হোস্ট করে দেন, আপনার জাস্ট প্রয়োজন হবে একটা ডোমেইন, এই ডোমেইন দিয়ে আপনি হোস্টিং এর খরচ বাঁচানোর জন্য জাস্ট গিটহাবে হোস্ট করার সাজেশন দিবেন না। কখন দিবেন? যখন তাদের বাজেট খুব কম থাকবে এবং সেখানে কোনো ব্যাকএন্ডের প্রয়োজন হবে না। কিন্তু সাপোজ তাদের বাজেট আছে, কিন্তু তাদের ব্যাকএন্ডের কোনো কোডের প্রয়োজন নাই, এই ধরনের একটা ওয়েব পেজকেই হোস্ট করতে হবে, তখনও আপনারা তাহলে তাদেরকে সাজেস্ট করবেন তারা যেন হোস্টিং কিনে, ঠিক আছে? আম, এই ধরনের ডোমেইন, কি বলে, গিটহাবের মধ্যেই হোস্ট করার সাজেশন কখনোই দিবেন না, যখন তাদের বাজেট কম থাকবে তখনই কেবলমাত্র দিবেন, ঠিক আছে? সুজন ভাই, হ্যাঁ, স্ট্যাটিক ওয়েবসাইটের কি কোনো প্রয়োজনীয় মানে কোনো কাজে আসে আমাদের?
স্ট্যাটিক নর্মালি ওয়েবসাইট মাঝে 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 আসে, ক্লায়েন্টের মাঝে মাঝে আসে। কি ধরনের কাজে আসে ক্লায়েন্টের? এই যে একটা ওয়েব পেজ, অনেক ধরনের কাজ আসে, ঠিক আছে। আম, যেমন এইটা কয়েক বছর আগে এ ধরনের একটা কাজ ছিল। এটা কি, একটা ভার্সিটি স্টুডেন্ট তার একটা কি বলে ওটা, হোমওয়ার্ক টাইপের কিছু একটা ছিল যেখানে তাদের মার্ক থাকে, ঠিক আছে। আম, তখন এই প্রজেক্টের জন্য সে হায়ার করেছে, একদম ডেডলাইন কাছাকাছি চলে এসেছিল, সে করতে পারে নাই কাজটা। সো সে দেখা গেছে মার্কেট প্লেসে আসছে, এসে খুঁজছে আম, এমন ফ্রিল্যান্সার যে করে দিতে পারবে। তার কাজটা কি, এখানে একটা গেম এটা, হ্যাঁ। যখন এখানে ক্লিক করবে সে, ক্লিক করলেই এই যে এটা ছোট হয়ে যাবে, মানে সে বাড়ি দিয়ে দিয়ে এটা ছোট করে ফেলতেছে। আবার যখন এইখানে ক্লিক করবে ও বড় হয়ে যাবে, রিসেট হয়ে যাবে, ঠিক আছে। আবার যখন এইখানে ক্লিক করব, ওর এই কি বলে, এই মানুষের আইকনটা বা কার্টুনের আইকনটাতে ক্লিক করার মানে হচ্ছে ও বাড়ি দিবে, বাড়ি দিলে এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা গেম। তো এখানে ক্লিক করলে এটা আবার বড় হয়ে যাচ্ছে। তো এই ধরনের নানান ধরনের প্রজেক্ট, সাপোজ ভার্সিটি লেভেলে যারা হচ্ছে কাজ করে, আহ, ওদের এই ধরনের স্ট্যাটিক ওয়েব পেজের ডিজাইনে বিশেষ করে কিছু কাজ থাকে। সাপোজ আপনাদের আহ, কি বলে, আমাদের যে ওয়েবসাইটটা সাহাল একাডেমির, এখানে গেলে একটা গেম দেখতে পাবেন। এটাও একটা ক্লায়েন্টের প্রজেক্ট ছিল, ঠিক আছে। এই যে আপনারা হচ্ছে গেমটা খেলেছেন কেউ, একটা স্টোরি টেলিং গেম আর কি। এটা স্টোরি আসবে, ক্লিকের ওপর ডিপেন্ড করবে যে গেমটা কোন দিকে যাবে। খেলছেন আপনারা? না, আচ্ছা, এই ওয়েবসাইটে এসে স্টোরি টেলিং গেমটা, এই যে অ্যানিমেশন হচ্ছে এটা তো সিসি দিয়ে করা না? হ্যাঁ এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করেছিলাম সম্ভবত। পুরা তো হ্যাকিং সিস্টেম করে ফেলেছেন গ্রিন কালার। হ্যাঁ এটা একটা গেম, হ্যাঁ। ওদের ওর রিকোয়ারমেন্ট কি ছিল, একটা এমন গেম তৈরি করে দিতে হবে যেটা মূলত এইচটিএমএল বেসড গেম, ঠিক আছে। আহ, এখানে নর্মালি এইচটিএমএল এর ভিতরে বিভিন্ন ধরনের স্টোরি থাকবে। এখন আমাকে অপশন দিতে হবে যে বিভিন্ন অপশনে ক্লিক করলে গেমটা চেঞ্জ হবে, ইউজারের উপর ডিপেন্ড করবে গেম, মানে এই স্টোরিটা কেমন হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, গেমটা খেলবেন, আইডিয়া নিবেন, দেন এই ধরনের গেম নিজেরাই তৈরি করবেন। এখন সিএসএস এর যেহেতু আপনার ভালো নলেজ আছে, আপনি একদম সেম টু সেম কার্বন কপি তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর সারানোর ক্ষেত্রে যেটা বলবো, আপনি হচ্ছে চেষ্টা করবেন সেম টু সেম করার, ঠিক আছে। কোথাও আটকে গেলে দেখা গেল আপনার, আপনাকে তো এই কন্টেন্ট গুলি দিয়ে দিছিল না? না কিছুই দিয়ে দেয়নি। সে একটা ভার্সিটি স্টুডেন্ট, তো তার আইডিয়াটা হচ্ছে এরকম ছিল, এমন এমন আমি তৈরি করতে চাই। দেন টোটালি আমি তৈরি করেছি। এখানে গেমের মধ্যে যত ধরনের স্টোরি পাবেন, স্টোরিগুলো আমি নিজে তৈরি করে নাই, এআই দিয়ে তৈরি করিয়েছি, ঠিক আছে। চাকরি আইডি করা না, হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। হ্যাঁ। আমি জাস্ট কোডগুলো করেছি, কোডগুলো ম্যাক্সিমাম এআই দিয়েই করা, কিন্তু আমি যেটা করেছি পুরা জিনিসটা আমি হ্যান্ডেল করেছি। ও তো পুরা কোডটা আপনাকে দিতে পারবে না একসাথে এতগুলো ফাইল বা এত ভাবে। আপনাকে প্রত্যেকবার কমান্ড করতে হবে, সে ভুল করলে ধরিয়ে দিতে হবে, বা আপনাকে একটা কোড লিখে দিতে হবে, তাকে কোড লিখে বলতে হবে এই ফরম্যাটে তুমি যতগুলা আমাকে ফাইল দিবা এই ফরমেশন ফলো করেই দিতে হবে, ঠিক আছে। তখন দেখা যাবে এআই আপনার ফরমেশন ফলো করে কাজ করবে। তো এআই কে খাটাইতে হইলে আসলে বুদ্ধিমত্তার প্রয়োজন আছে। এআই কে জাস্ট বললেই হবে না একটা গেম তৈরি করে দাও, এমন সে তৈরি করে দিল, সম্ভব না, ঠিক আছে। এই ধরনের নানান কাস্টম ফাংশনালিটি সে দিতে পারবে না, এই জন্য আপনার বুদ্ধিমত্তারও প্রয়োজন হবে। যাই হোক, নিজের স্কিল না থাকলে আসলে এআই কে দিয়ে ভালো কাজ করানো যায় না। আহ, এখন গেমটা পড়বেন, পড়ার পরে কোনটায় ক্লিক করবেন আপনাদের বিষয়ে, যেটাই ক্লিক করবেন, ক্লিক করলে এরকম ই আসবে, একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিন্তু হচ্ছে, দেখছেন? সাউন্ড পাচ্ছেন কোনো? না, শোনা যাচ্ছে না।
আচ্ছা, শোনা যাচ্ছে না, কিন্তু আপনারা খেললে সাউন্ড ফুল ভলিউম দিয়ে শুনতে পাবেন আর কি। সাউন্ডটা ভলিউম কমানো আছে। আহ কারণ হচ্ছে এখানে অতিরিক্ত সাউন্ড হলে খারাপ শোনাবে আর কি। ব্যাকগ্রাউন্ডে খুব স্লো একটা মিউজিক তৈরি হচ্ছে, মানে বাজতেছে আর কি। আচ্ছা, বিষয়। আমি ছোটখাটো একটা প্রজেক্ট বানাই গিটহাবে হোস্ট করে রাখছিলাম, মিউজিক প্লেয়ার টাইপের। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আহ এই ওয়েবসাইটে আসবেন, কি কি আছে ইউটিলিটিতে দেখবেন। এখানে অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে কি বলে, অনেক প্রয়োজনীয় আপনাদের ডেইলি যে লাইফ। বাংলা লেখা এগুলো লিখছেন কিভাবে, রিয়েক্ট দিয়ে করছেন এগুলো? বুঝি নাই। বাংলা এগুলো লিখছেন কিভাবে? হ্যাঁ, বাংলা ফন্ট আছে তো গুগলে। সাধারণত কোড এডিটরে বাংলা লিখতে গেলে আপনার লিখতে গেলে সমস্যা হয়, অনেক সময় ডিলেট চাপ দিলে বা ব্যাক স্পেস করতে গেলে অনেক সময় সমস্যা হয়। না না, এই ধরনের সমস্যা তো এইখানে সমস্যা আমি খুব একটা ফেস করি নাই। কি বলে, ভিএস কোডে। অন্য কোড এডিটরে অনেক প্রবলেম ফেস করেছি, কিন্তু ভিএস কোডে তেমন প্রবলেম ফেস করিনি। ঠিক আছে। তো যাই হোক, এখানে ওয়েবসাইটে আসবেন, এসে হচ্ছে বিভিন্ন কিছু, এখানে ফাইন্যান্স ট্র্যাকার আছে। ফাইন্যান্স ট্র্যাকারে অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস তৈরি করেছি, যেটা আপনাদের ফাইন্যান্স ই করতে পারবেন, সেভ করতে পারবেন। আর ডাটাগুলো অবশ্যই শুধুমাত্র আপনার ব্রাউজারে সেভ হবে, সো ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। ঠিক আছে। আহ, এই ডেটাগুলো অন্য কোথাও সেভ হচ্ছে না যেহেতু, সো হারিয়ে যেতে পারে আপনার ব্রাউজারের সব ডেটা, সাপোজ ডিলিট করে দিলে। ঠিক আছে। ভিডিও কিপারে আপনারা হচ্ছে ভিডিওর লিংক এখানে পেস্ট করলে চলে আসবে, আপনারা এটা ব্রাউজ করে করে দেখতে পারেন। যাই হোক, আর কোর্সের রেফারেন্সে আমি এখন যেহেতু প্রজেক্ট করাবো, রেফারেন্সে লিংক শেয়ার করব, অথবা এখানে হোস্ট করে কোনো কিছু হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যেহেতু গিটহাব শিখাচ্ছি, তো গিটহাবেই ম্যাক্সিমাম হয়তো শেয়ার করা হবে। যাই হোক, যে এই তাহলে ওই যে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এখন চেঞ্জ করব। ঠিক আছে। আহ, সাহাল একাডেমির হোস্টিং আর ডোমেন কস্ট কেমন করে, আপনার কেমন কস্ট? এটা এটা তো হোস্ট, আল একাডেমির জন্য আলাদা করে হোস্ট কিনিনি, জাস্ট ডোমেনটা কিনেছি। হোস্ট হচ্ছে আমার নিজস্ব ওয়েবসাইটের জন্য যে হোস্টিং প্যাকেজ কিনেছিলাম, ওইখানেই হোস্ট করা আছে আল একাডেমি। ঠিক আছে। এর You've জন্য got mail. আলাদা করে কোনো হোস্টিং কিনিনি। যাই হোক, এটা ডোমেনের যত যেমন খরচ আর কি, নেম চিপ থেকে কেনা, সো নেম চিপে চেক করলেই পাবেন যে ডোমেনে, একটা .com ডোমেনে কেমন খরচ হয়, বা .org ডোমেনে কেমন খরচ হয়। ওকে। You've got mail. কোনো এক পিসটা কোনটা দেওয়া যায়? ব্যাকগ্রাউন্ড ছবি হিসেবে সার্চ করেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাহলে দিতে পারবো। বুঝলাম না। এটা দিতে হবে। স্টোকের। আচ্ছা। প্রথম ইমেজটাই সুন্দর না?
দিতে পারেন। আচ্ছা, আমাদের, খারিজ আপু ঘুমাই গেল নাকি? হ্যাঁ খাদিজা আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, মাঝে মাঝে কথা বললেন। কপি ইমেজ অ্যাড্রেস দিলাম, দেন ইমেজের অ্যাড্রেসটা হচ্ছে আমি এখানে জাস্ট কপি পেস্ট করবো, ঠিক আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলো আমাদের, তাই না? এখন এই এইটা হচ্ছে আমরা ডিরেক্ট হোস্ট করে দেই ইসের মধ্যে, গিটহাবের মধ্যে। কারণ আমরা এখানে আসবো, জাস্ট আমরা এখানে কমিটে কিছু একটা অ্যাড করব, সাপোজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিছু একটা লিখলাম, এটা দেখে বুঝতে পারবো যে এই কমিটে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম। তো কমিট করার পরে একদম নিচে আপনারা হচ্ছে এখানে কিছু আইকন খুঁজে পাবেন। এখানে আইকনগুলোতে হোভার করলেই দেখতে পাবেন এখানে কি লেখা ওঠে। এখানে দেখেন, আহ, প্রথমটাতে লেখা আছে এটা কোন ব্রাঞ্চে আসলে পাবলিক করা আছে। ও, দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি। হিস্টোরিগুলা আমরা হিস্টোরিতে ক্লিক করলে হিস্টোরি দেখতে পাবো। তো যাই হোক, দেন আমরা পরেরটাতে দেখতে পাবো ফেচ ফর ফর ফ্রম অল রিমোটস, এইটা। দেন হচ্ছে এখানে পুল নামে যেই অপশনটা, এটা দেখতে পাচ্ছি। দেন এখানে একদম পরেরটায় আছে পুশ, ঠিক আছে? তো আমাদের এই ফাইলটা আমরা যেটা চেঞ্জ করেছি সেটা কি করতে চাচ্ছি, জমা রাখতে চাচ্ছি, মানে পুশ করতে চাচ্ছি। You've সো got mail. আমি এখানে পুশে ক্লিক করব। পুশে ক্লিক করার সাথে সাথে এটা পুশ হয়ে যাবে, ঠিক আছে? মানে আমাদের ওয়েবসাইটে এটা আপলোড হয়ে যাবে। এখন আমি যদি এখানে আসি, কোডে আসি, আমরা দেখতে পাবো এই যে স্টাইল ডট সিএসএস, এটাই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ 1 মিনিট আগে কি হয়েছে, এখানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে? এখন এইটা যখন সবুজ হয়ে যাবে তখন হচ্ছে আমরা আমাদের ওয়েব পেজে এই চেঞ্জেসটা দেখতে পাবো। যে এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ, এইখানে এই চেঞ্জেসটা আমরা দেখতে পাবো, ঠিক আছে? যখন সবুজ হয়ে যাবে। তো আমি একটু রিফ্রেশ করি। সবুজ হয়ে গেছে, মানে সাকসেস চলে এসেছে। এখন আমি এটাকে জাস্ট কি করলাম, রিফ্রেশ করলাম, আর আমার দেখা গেছে আমরা যেটা চেঞ্জ করেছি সেটা আমাদের ওয়েবসাইটেও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আপনারা এবারে ব্রাউজ করেন, এই লিঙ্কটাতে গিয়ে দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যে কোনো কিছু চেঞ্জ করে এত সুন্দরভাবে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি আমাদের কোডগুলোকে। যে কোনো সময় চেঞ্জ করে করে এখানে জাস্ট চেঞ্জ করলেই হচ্ছে। কমিট করে আমি এখানে পুশ করে দিলেই আমার কাজ হয়ে যাচ্ছে, আমার আর কোনো কাজ নেই, ঠিক আছে? ওইখানে গিয়েও, ওয়েব পেজে গিয়েও আমাকে কি করতে হচ্ছে না, মানে এখানে চেক করতে হচ্ছে না। আমি সাপোজ 2 মিনিট পরে যদি ওয়েব পেজটা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমার ওয়েবসাইটটা লাইভ হয়ে গেছে আর কি। যে চেঞ্জ গুলো আমি করেছি সেই চেঞ্জেস গুলো লাইভ হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এখন আমরা আসি এই ওয়েব পেজটাকে আমরা ক্লোন করব কিভাবে, ঠিক আছে? তো এজন্য আমাকে এই লিঙ্কে আসতে হবে। এই লিঙ্কে এসে এই যে কোড নামে যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। দেন এই যে HTTPS এর এখানে যে লিঙ্কটা রয়েছে এটা কপি করতে হবে, ঠিক আছে? কপি করলাম, মানে আপনাদের যতটুকু নলেজ প্রয়োজন অতটুকুই দিয়ে আজকে ক্লাসটা শেষ করে দেব। আপনারা কোডগুলো হোস্ট করতে পারবেন যেভাবে। আচ্ছা,
এইখানে হচ্ছে আমি জাস্ট কি করেছি, ও আমি জাস্ট পুল করব এই ইগুলাকে, তাই না? তো পুল করার জন্য আমার এইখানে পুল করতে চাচ্ছি। তো এইখানে পুল না, মানে ক্লোন করতে চাচ্ছি। যেহেতু ক্লোন করতে চাচ্ছি আমি এখানে একটা, আচ্ছা, এখানে একটা ফোল্ডার নিয়ে নিলাম। দেন এখানে গিট বেশ আর আনবো, মানে গিট বেশ ওপেন করব এই ফাইলের মধ্যে। দেন এখানে লিখবো গিট ক্লোন। দেন আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম, লিঙ্কটা পেস্ট করে দিব এখানে, ঠিক আছে? লিঙ্কটা পেস্ট করে দিলেই আমার এখানে এটা কি হয়ে যাবে, ক্লোন হয়ে যাবে। তো ক্লোন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার যে ক্লোন ফোল্ডারটা, ফোল্ডারে গেলে আমরা দেখতে পাচ্ছি ডেমো কামিং পেজ, ঠিক আছে? মানে কামিং পেজের একটা ডেমো এনে দেখতে পাচ্ছি। সাপোজ এখান থেকে ক্লোন করেছেন আমার এই ওয়েব পেজটাকে, আপনারা ক্লোন করেছেন। এখন এখানে যে গিট আছে, এই গিটটা রিমুভ করতে হবে। গিটটা রিমুভ করে কি করবেন, গিটটা রিমুভ করে আপনারা নতুন করে সাপোজ একটা গিট রেপোজিটরি তৈরি করে সেখানে আপলোড করতে চাচ্ছেন, সেটাও করা যাবে। তো এই জন্য আমাকে কি করতে হবে, এখানে সিডি দিয়ে আমার যে ফোল্ডার নেমটা, এখানে আসি আমরা ক্লোনের ভিতরে, তাই না? তো ক্লোনের ভিতরে আরেকটা ফোল্ডার রয়েছে, এই যে ফোল্ডার, এই ফোল্ডার নেমটা কপি করতে হবে। ফোল্ডার নেমটা কপি করে এখানে জাস্ট ফোল্ডার নেমটা দিলেই আমার ওয়েব পেজের ভিতরে চলে আসবো আমরা। এখানে যে মেইন রয়েছে, এই এটা রিমুভ করতে হবে আমাদের। রিমুভ করতে হলে আরএম প্রথমে লিখবেন, আরএম মানে রিমুভ। দেন আমরা রিমুভ করব ফোর্সফুলি, তাই হচ্ছে আরএফ। দেন হচ্ছে আহ, কি রিমুভ করতে চাচ্ছি এখান থেকে, এখান থেকে রিমুভ করতে চাচ্ছি ডট গিট নামে যে ফোল্ডারটা রয়েছে সেটা, ডট গেট। এবার ইন্টার চাপবেন, ইন্টার চাপলে দেখতে পাবেন এখানে ডট গিট নামে ফোল্ডারটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনারা এখানে নতুন করে একটা রিপোজিটরিও তৈরি করতে পারবেন। এখানে গিট ইগনোরও আপনারা দিতে পারেন। গিট ইগনোরের জন্য কি করতে হবে আমাকে, উম, এখানে জাস্ট লিখেন টাচ, দেন ডট গিট ইগনোর। এই গিটকে, এখানে যে গিটটা আমাদের আছে সেটাকে সে ইগনোর করবে। তো গিট ইগনোর পেজটা এখানে ওপেন হয়ে গেছে। তো এটা নর্মালি আপনারা নাও দেখতে পারেন। এটা যদি না দেখেন তাহলে ভিউতে আসবেন। ভিউতে আসার পরে এই যে হিডেন ফাইল হচ্ছে এখানে যেটা আছে, হিডেন আইটেম, এখানে চেক মার্ক অন করে দিবেন, ঠিক আছে? এটা নর্মালি চেক মার্ক অফ থাকলে নাও আসতে পারে, তখন এই যে হিডেন আইটেম অন করে দিলে এটা দেখা যাবে। যাই হোক, এই হচ্ছে মূলত বিষয়, কিভাবে ক্লোন করা যায় সেটা দেখালাম, বা আমাদের ফোল্ডার গুলো এখান থেকে জাস্ট কপি করে এই ফোল্ডার থেকে নিয়ে অন্য ফোল্ডারে নিয়ে আমরা হচ্ছে নিলেই হচ্ছে এখানে যত ধরনের গিটের আইটেম গুলা বাই ডিফল্ট থাকে সেগুলা অটোমেটিকই চলে যাবে, তাই না? আমরা নতুন একটা ফোল্ডারে এগুলা নিয়ে নিলেই হলো। এগুলা জাস্ট কপি করে ক্লোনের ভিতরে আমি না নিয়ে আসলেই আমার এখানে কোনো ধরনের গিটের কোনো অস্তিত্ব থাকবে না। তখন আমরা নতুন করে যে কোনো রিপোজিটরি তৈরি করে সেটা আপলোড করতে পারবো, পুল করতে পারবো, পুশ করতে পারবো, সবকিছু করতে পারবো, ঠিক আছে? আরো যখন গিটার কোনো কিছু শেখানোর প্রয়োজন হলে আমরা কোর্স করতে করতে শিখবো, সমস্যা নাই, কিন্তু নর্মালি আপনাদের এই জিনিসগুলোর প্রয়োজন হবে, সেগুলোই দেখালাম। আর এখানে যেটা আছে রিড এমডি, রিড এমডি ফাইল যদি আপনারা তৈরি করতে চান, এখানে নতুন একটা ফাইল তৈরি করবেন। You've got mail. আমি সাপোজ ক্লোন ফাইলটা রিমুভ করে দিচ্ছি এখান থেকে, দুঃখিত, আমি ক্লোন ফাইলটা এখান থেকে
রিমুভ করে দিচ্ছি, আমার ক্লোনের দরকার নাই, জাস্ট দেখানোর জন্য এটা করেছিলাম। আহ, ঠিক আছে, নাহলে এটাও কি আপলোড হয়ে যাবে, এই জন্য এটা রিমুভ করে দিলাম। এখন এখানে একটা ডট এমডি ফাইল, রিড এমডি ফাইল ওপেন করলেই